তথা আখিরাতকে আমরা অস্বীকার করতাম, সকলে বলি না। একটি কথার ভিতরে আমরা যেটা শিখলাম সেটা হলো, যারা জাহান্নামে নিক্ষিপ্ত হলো, জান্নাতীরা যাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো মাসালাকুম ফি সাকার, কোন দোষের কারণে আজকে তোমরা অপরাধ করার কারণে জাহান্নামের ভিতরে আসলা, আপনাদের স্মরণে আছে কিনা তাদের অপরাধ কয়টা? পরে তো আরেকবার কয়টা? এক নাম্বার হলো তারা বেনামাজি ছিল। দুই নাম্বার অপরাধ হলো তারা অসহায় মানুষদেরকে সহযোগিতা করে না। তিন নাম্বার অপরাধ হলো যারাই আমাদেরকে সৎ উপদেশ দিত, তাদেরকে সৎ উপদেশ দিত, তাদের বিরুদ্ধে সমালোচনা করত। চতুর্থ নম্বর অপরাধ হলো আখিরাত দিবসটাকে তারা অস্বীকার করে। আমরা আশা করি আমরা যারা সচেতন, আমরা যারা ইমানদার, আমরা এই চারটা অপরাধের সাথে ইচ্ছে অনিচ্ছে এই অপরাধগুলোর সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। কথা বলা ঠিক না? আমরা এই চারটা অপরাধের সাথে যুক্ত নয়। আযান হয়েছে, আমরা মসজিদে শামিল হয়েছি, কেউ আমাদের কাছে সাহায্য চায়, যতটুকু সম্ভব আমাদের সামর্থ্যের আলোকে আমরা সহযোগিতা করি। আমরা মানুষের পক্ষ থেকে, ভালো ভালো মানুষের পক্ষ থেকে উপদেশগুলো আমরা গ্রহণ করি, যারা দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণটা আমরা হাসিল করতে পারি। আর আখিরাতকে বিশ্বাস করেই একটা পুঁজি সংগ্রহের কাজে আমরা লিপ্ত আছি দুনিয়ার জমিনে। আমরা আখিরাতকে অবশ্যই বিশ্বাস করি এবং কখনো সেটাকে অস্বীকার আমরা করি না। তাহলে বোঝা গেল এই চারটা দোষের সাথে দোষী হওয়ার কারণে তারা একটা নির্ধারিত জাহান্নামে ঢুকবে। সেই শাস্তির জায়গাটা হলো সাফা। বলেন তো সেটা কি না? অন্তত সমাজে চলাফেরা করার সময় আমরা মানুষদেরকে বলতে পারবো যারা বেনামাজি তাদের কোন জাহান্নাম অবস্থান হবে? সাফা। কোন জাহান্নাম? সাফা। জাহান্নাম একটা সরাসরি নাম, সবগুলোকে মিলিয়ে আসলে জাহান্নাম আমরা বলে থাকি। মূলত এগুলোর আলাদা আলাদা কিছু নাম। বেনামাজি যারা আছে তারা সাফা। তাহলে তারা এই চারটা অপরাধ করার কারণে ওই সাঁতারে ঢুকলো। আর এই চারটা অপরাধ আমরা যদি না করি তাহলে নিঃসন্দেহে আমরাই তাদেরকে জানালাগুলো খুলে নিচের দিকে নজর দিয়ে তাদের উদ্দেশ্য করে বলবো, কেন তোমরা আজকে জাহান্নামের ভিতরে ঢুকলা? আমরা ইনশাআল্লাহ বলি আমরা জিজ্ঞেস করতে চাই। তাহলে যদি জিজ্ঞেস করতে হয় তাহলে তাদের উপরে আল্লাহ তাআলা যে 8টা জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন, সে 8টা জান্নাতের ভিতরেই আমাদের ঢুকতে হবে। সম্মানিত ভাইরা, সেই 8টা জান্নাতে শুধু ঢোকার সরাসরি কানা মাই ফিল জান্নাহ, রাসূল বলেছেন আমার সাথে একসাথে বসবাস করবে তারা যারা আমার সুন্নাহগুলোকে দুনিয়ার জিন্দেগিতে জাগ্রত করে, বাস্তবায়ন করে, তারা আমার একসাথে জান্নাতে বসবাস করবে আমার সাথে। আমরা রাসূলের সাথে একসাথে জান্নাতে থাকতে চাই। শুধু জান্নাতে যাব তা নয়, বরং রাসূলের সাথে একসাথে আমরা সবাই জান্নাতের ভিতরে ঢুকতে চাই। আমরা সবাই বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যিনি আমার একটা সুন্নাহকে জাগ্রত করবেন তিনি যেন আমাকে ভালোবাসবেন, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। রাসূলের সুন্নাহগুলো সম্পর্কে পূর্বে আমরা অনেকবার কথা বলেছি, আজকেও আমরা একটি কথাবার্তা বলতে চাই। ভবিষ্যতে আপনারা অনেক কথাবার্তা শুনবেন এবং সে সুন্নাহগুলো বাস্তবায়ন করার মাধ্যমে রাসূলের খাঁটি আশিক হিসেবে নিজেদেরকে পরিচয় দেওয়ার মতো একটা যোগ্যতম স্থানে আমাদের সকলকে নিয়ে যাওয়া যায়। সম্মানিত ভাইরা, সুন্নাহর ভিতরে অন্যতম একটা সুন্নাহ হলো যারা বিবাহ উপযুক্ত তাদেরকে যথা সময় বিয়ে করিয়ে দেয়। এখন দেখেন আমাদের সমাজে বিয়ে উপযুক্ত হয় দুনিয়ার বিভিন্ন চাহিদা,
বিভিন্ন শর্ত, বিভিন্ন চাওয়া পাওয়া চাহিদার কারণে বিয়েগুলো হয়ে গেছে আমাদের সমাজে অনেক কঠিন। আর অপসংস্কৃতি, অবাধে মেলামেশা, ফ্রি মিক্সিং, চেনা ব্যবচার, অশ্লীলতা পাপাচার, এগুলো আমাদের সমাজে এখন সহজলভ্য হয়ে গেছে। ঠিক না বেরিয়ে সহজলভ্যতার দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সমাজ অনেকাংশে দায়ী, আমাদের মিডিয়া অনেকাংশে দায়ী, আমাদের ইসলাম বিরোধী শক্তি যারা আছে তারা অনেকাংশে দায়ী, আমাদের বিশেষ করে যাদের সাথে প্রতিবেশী হিসেবে বসবাস করি তাদের সাংস্কৃতিক আকর্ষণটা হলো আমাদের দেশের সবচেয়ে বেশি। ওদের সাংস্কৃতিক আকর্ষণটা এত বেশি সয়লাভ হয়ে গেছে আমাদের সমাজের ভিতরে। 80 বছরের বয়স্ক, 70 বছরের বয়স্ক মুরব্বী যেটা জানে না, 5 বছরের বাচ্চা তার সাথে বেশি জানে। ঠিক না? এটা কিসের কারণে? একমাত্র মিডিয়ার কারণে, সংস্কৃতির কারণে। ছোট্ট বাচ্চা সেও এখন 31st নাইট কি জিনিস সেও ভালো করে জানে। ঠিক আছে? 31st নাইট কি জিনিস সেও ভালো করে জানে। এই রাত্রিতে বা এই দিনে কক্সবাজার যেতে হবে, পতেঙ্গা যেতে হবে, তারপরে আশিনগরে যেতে হবে, বিভিন্ন স্পট গুলোতে যেতে হবে, সেখানে গিয়ে অবাধে মেলামেশা করবে, গান বাজনা করবে। এমনকি মাঝে মধ্যে এটাও দেখা যায় বোরকা পরা মেয়ে আর বোরকা পরা মা তারাও মঞ্চের ভিতরে ডিজে গানের তালে তালে আনন্দ উল্লাস করে নাচানাচি করে। এরকম প্যাকেজ গায়কের অনুষ্ঠান, যে কোনো পর্যটনের স্পট, এগুলো ম্যাক্সিমাম সেগুলোতে দেখা যায়। ঠিক কিনা বলে? লকডাউন দিতে যাচ্ছে, যত জোরে সাউন্ড বাজিয়ে গান বাজাইতে পারবে তত বেশি এনজয় হবে, তত বেশি সেলিব্রেট হবে। এই বিষয়গুলো তাদের মনের ভিতরে একদম শক্ত হয়ে গেছে। বলেন সফরে যাচ্ছে পিকনিকের গাড়ি, মাদ্রাসার কোন প্রতিষ্ঠান বা মাদ্রাসা ছাড়া কোন পিকনিকের গাড়িতে কোরআন তেলাওয়াত বাজে, ইসলামিক গজল বাজে, এরকম তেমন একটা দেখা যায় না। মাদ্রাসাগুলোর ভিতরে মাঝে মধ্যে তারা 2 ঘন্টা গান তারাও বাজে, কিন্তু কম। স্কুলের পিকনিক গুলোতে যত বেশি বাজে, মাদ্রাসাগুলোতে কম বাজে। পিকনিক মানে হলো ওই যে নারী পুরুষের একসাথে দৌড়াদৌড়ি, চিল্লাপাল্লা, এরপরে গান বাজনা বাজিয়ে ঘুরে চলে আসে। এটা মনে করে এখানে তাদের কাছে শিক্ষণীয় বিষয়। সম্মানিত ভাইরা, মানে সব দিক থেকে আমাদেরকে গ্রাস করে ফেলেছে। এখন যুবক যুবতীদের চারিত্রিক সংশোধনের জন্য, হেফাজতের জন্য আল্লাহ যেটা বলে দিয়েছে, তোমরা তোমাদের যেই লজ্জাস্থান যেগুলো আছে সেগুলো হেফাজত। বিয়েটা কঠিন হয়ে যাওয়ার কারণে, জেনা ব্যবসায় সহজলভ্য হয়ে যাওয়ার কারণে আজকে নারী পুরুষদের আল্লাহ যেটাকে হেফাজত করার জন্য বলেছেন সেটা আর হেফাজতের পর্যায়ে, এটা মিস ইউজ হচ্ছে, এটাকে মিস ব্যবহার, অপব্যবহার, একজন আরেকজনের আমানত খেয়ানত করতেছে। ঠিক কিনা বলেন? যে যুবক এখনো বিয়ে করে নাই, সে যদি অন্য কোনো নারীর সাথে সম্পর্ক তৈরি করে, ওই নারীর যেখানে বিয়ে হবে সেই স্বামীর আমানত এই যুবক নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? যে নারীটা অন্য পুরুষের সাথে সম্পর্ক করে কোথাও বেড়াতে চলে যাচ্ছে, আজকে সকালবেলাও দেখলাম গাড়িতে করে পিছনে নারী, সামনে মোটরসাইকেল ড্রাইভ করে ছেলেরা যাচ্ছে, ওই যে সাজে করেন, খাইকাশুরি করেন, সেগুলো যাচ্ছে। হয়তো মাঝে মাঝে বলি, আমরা বিশ্বাস করি না স্বামী স্ত্রী, খারাপ ধারণা আমরা করবো না। তবে এই স্বামী স্ত্রী নয়, এরকম নারী পুরুষ, বন্ধু বান্ধব, এরকম সম্পর্ক করে তারা রাতের পর রাত তারা বিভিন্ন হোটেল, বিভিন্ন জায়গায় সময় কাটাচ্ছে। এটা একজন নারী স্বামীর আমানত খেয়াল করে, আর একজন পুরুষ তার ভবিষ্যৎ স্ত্রীর আমানত খেয়াল। কথা বলে ঠিক কিনা? কেন হলো এই বিষয়গুলো এই পর্যায়ে চলে আসছে? সেটা হলো এমন কিছু দিবস, এমন কিছু সংস্কৃতি আমাদের সমাজে সহিদা হয়ে গেছে, যে সংস্কৃতি গুলো
ছেলেপেলেরা এমন সহজভাবে তারা পালন করে, তাদের কাছে এটা যে একটা গুনাহ, এটা যে একটা অপরাধ, এটা যে পর্দালঙ্ঘ, এটা যে তার লজ্জাস্থানের মিসইউজ হচ্ছে, এটা যে মারাত্মকভাবে হারাম, অশ্লীলতায় ভরপুর, এই জিনিসটাকে তারা বুঝতে পারে না। বুঝলেও দুনিয়ার চাহিদার কারণে, জৈবিক চাহিদার কারণে তারা এগুলোকে অমলিলায় সহজ করে তারা এটাকে ব্যবহার করা শুরু করেছে। নাউযুবিল্লাহ। তার ভিতরে অন্যতম যে জিনিসটা এখন আমাদের সামনে আছে, আজকে হলো 29 তারিখ, ঠিক আছে? 31 তারিখ দিবাগত রজনীতে অনেকেই চলে যাবে হোটেলগুলোতে, এখন আর সিট ফাঁকা নাই। মানুষের খেলা খেলি, নারী এবং পুরুষের অবাধ মেলামেশা, গান বাজনা, ডিজে পার্টি সবকিছু মিলিয়ে তারা রাতের 12টার সময় হ্যাপি নিউ ইয়ার তারা পালন করে। এবং এই দিবসটাকে, এই কথিত অশ্লীল দিবসটাকে কেন্দ্র করে আমাদের চতুর্পাশে যেগুলোতে মানুষ স্বাভাবিকভাবে ঘোরাফেরা করার জন্য যায়, একটু সময় কাটানোর জন্য, রিফ্রেশের জন্য, ওই জায়গাগুলোতে অনেক আসর নিয়ে তারা বসে গিয়েছে। সেটা হতে পারে মানে নেশা জাতীয় দ্রব্যের আসর, সেটা হতে পারে জুয়া খেলা, সেটা হতে পারে অশ্লীলতায় ভরপুর কোন নারী পুরুষের অবাধে মেলামেশার বিশেষ স্পট, সব মিলিয়ে আমাদের চরিত্রকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাওয়ার জন্য নাস্তিক, অন্য ধর্মের যারা আছেন তারা অন্য দেশের হায়াত বা সংস্কৃতি মিলিয়ে এবং আমাদের মুসলমানদের ভিতরে অতি আধুনিক প্রগতিশীল যারা আছেন তারা যৌথভাবে আমাদের ঈমান আকীদা নষ্ট করার জন্য তারা সব সময় প্রস্তুতি নিয়ে থাকে। আর এখন তারা আরো বেশি করে প্রস্তুতি নিয়েছে। কথা বলে দেখে না সম্মানিত ভাই, আল্লাহ কি বলেছেন ভালো করে শুনে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আত-তাশীআ আল-ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ। চুরি করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করলেন, যারা চায় দুনিয়ার জমিনে অশ্লীলতা জানাবে বিচার ছড়িয়ে পড়ো, এটা সম্প্রসারিত মানুষের সামনে সেটা শয়লা হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্য করে বললেন, তাদের জন্য দুনিয়ার জমিনেও আযাব, আর আখিরাতের জমিনে আল্লাহর পক্ষ থেকে মহা আযাবের সুসংবাদ দেওয়া হয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। দুনিয়াতেও আযাব, আখিরাতেও আযাবের সুসংবাদ দেওয়া হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, দুইটা জিনিসের জামিনদার তোমরা যদি আমাকে দিতে পারো, তোমরা যদি আমার কাছে দুইটা জিনিসের জামিনদার হতে পারো, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। একটা জামিনদার হলো তোমাদের দুই ঠোঁটের মাঝখানে যে জায়গাটা যাও, মানে জিহ্বাটাকে ব্যবহার করে যে কথাবার্তা বলা হয়, এই মুখটার যদি জামিনদার আমার কাছে হতে পারো, আর আরেকটা জিনিসের জামিনদার হতে হবে, সেটা হলো দুই পায়ের মধ্যবর্তী জায়গা, মানে হলো নারী এবং পুরুষের লজ্জাস্থান। এটাকে যেখানে সেখানে অবৈধ অপব্যবহার করা যাবে না, বৈধ জায়গায় ব্যবহার করতে হবে। অবৈধ জায়গায় ব্যবহার না করে কেউ যদি এটার নিরাপত্তা নিশ্চিত করে জামিনদার হতে পারে, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য আমি বিশ্বনবী জান্নাতের জামিনদার হয়ে যাব বলে সুবহানাল্লাহ। ওইটা জিনিসের জামিনদার আপনি সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন, আজকে দুনিয়ার জমিনে এইটা জিনিসের আমাদের খেয়ানত আছে। মুখের আমাদের খেয়ানতের কেমন মানুষের সাথে কথা দিয়ে কথা রাখে, ওয়াদা করে বন্ধ, যেখানে সেখানে যেটা বলার প্রয়োজন নাই সেটাও বলে ফেলে। অশ্লীল গালিগালাজ কথাবার্তা যেটা মানুষ শুনলে কানে আঙ্গুল দিতে বাধ্য, এরকম কথাবার্তা তাদের মুখ থেকে বের হয়। এটা জামিনদার আমরা হতে পারি না। আর আরেকটা তো বুঝলাম, আপনাদেরকে বললাম, সেটা হলো আমাদের লজ্জাস্থানের হেফাজত। আমি মাঝে মধ্যে এটাও বলি, প্রকাশ্যে ভাবে বলি এই কথাটা এই কারণে করে নিজে মানে পরিচিত জনের ভিতরে সেই অবস্থাটা আমরা দেখেছি।
বিদেশ থেকে কষ্ট করে রোদে পুড়ে মরুভূমিতে পুড়ে টাকা পয়সা ইনকাম করেছে, বউয়ের নামে পাঠিয়েছে। ওই টাকা ব্যবহার করে খাট কিনেছে, সোফা কিনেছে, অনেক কেনাকাটা করলো। সেই খাট, সেই সোফা, সেই আলমারি, সেই স্বর্ণ সব কিছু নিয়ে আরেকজন পরপুরুষের সাথে নারী পালিয়ে যায়। এরকম নারী সমাজে আসতে না আমার তো খেয়াল পাই না, খেয়াল সম্মানিত ভাই কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন। তার আগে আপনাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকে অনুরোধ করবো, ভাইরা দাঁড়িয়েছেন, প্রতি জুমার যে সপ্তাহের কালেকশন রয়েছে সেটার জন্য দাঁড়িয়েছেন। আপনারা সবাই আল্লাহ ধরের জন্য বেশি বেশি করে দান করার চেষ্টা করেন। আমরা সকলে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন, তাহলে দুইটা জিনিসের জামিনদার যদি আমরা হতে পারি, রাসূল আমাদের জন্য জান্নাতের জামিনদার করেন। তাহলে একটা সুন্নাহকে আমরা জমিনের ভিতরে বাস্তবায়ন করতে পারি, সেটা হলো সামর্থ্য নাই, বিয়ে করার মতো অ্যাবিলিটি নাই, অল্প মোহরায় অল্প খরচে নারী এবং পুরুষের ভিতরে বিবাহটা দিয়ে দেন রিজিকের মালিক যিনি হচ্ছেন তিনি তো আমাদেরকে রিজিক দেন আল্লাহ। আপনি যদি বলেন আমি খাওয়াবো থেকে, অবশ্যই যে নারীটা ওনার দায়িত্বে আসবে ওই নারীকে খাওয়ানোর জন্য ওই ব্যক্তির চাকরির ব্যবস্থা আল্লাহ করে দেন। এরকম ভবিষ্যতের আশা, বিশ্বাস, আস্থা, ভরসা আল্লাহর উপরে আমাদের আছে কেন? আল্লাহ তো বলেছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যিনি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস, আস্থা, তাওয়াক্কুল, ভরসা করেন তার জন্য দুনিয়ার কোনো মানুষ যথেষ্ট নয়, তার জন্য আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। শুধু দরকার আমাদের ইয়াকিন, শুধু দরকার আমাদের আস্থা, শুধু দরকার আমাদের বিশ্বাস। কিন্তু আমরা দুনিয়ার জমিনে আল্লাহর উপর থেকে আস্থা, বিশ্বাস, ভরসা আমরা হারিয়ে আমরা দুনিয়ার স্বাভাবিক, দুনিয়ার সাধারণ মাখলুকাত, কোন জড় পদার্থ, জড় বস্তু, দুনিয়ার মানুষদের উপরে আমরা আস্থা বিশ্বাস রেখে জীবনটাকে চালাইতে চাই। সম্মানিত ভাইয়েরা, এই যে আমাদের গতকাল তো রেজাল্ট দিল, যারা শিক্ষিত তারা ভালো করে বুঝবে, বিসিএস রেজাল্ট দিয়েছে। বিসিএস ঠিক আছে, সরকারি চাকরির চূড়ান্ত ধাপ, সর্বোচ্চ স্তর। অনেক ছেলে মেয়ে এটার জন্য অপেক্ষা করতে করতে নিজেদের বয়সটাকে 40-35 বয়স পর্যন্ত তারা করে বিয়ে করে না, বলে যে আমি বিসিএস ক্যাডার হয়ে সরকারি চাকরি পেয়ে তারপর আমি বিয়ে করি। যেদিন সে সরকারি চাকরি পাইলো সেদিন ততদিনে ধরে আমাদের দেশের একটা সিস্টেম যেটা দেখা যায়, মাথার উপরে চুল বাকি যা আছে সবগুলো চলে গেছে। এখন সরকারি চাকরিজীবী হলেও তার কাছে মেয়ের কোনো বিয়ে দিতে একটু চিন্তা ভাবনা করে, বয়স হয়ে গেছে, এরকম একটা কথা আসে না? একটু চিন্তা ভাবনা করতে। আবার এটার জন্য দৌড়তে দৌড়তে সবাই তো এই চাকরিটা পায় না। হাজার জনতা দৌড়লো, পাইলো ধরেন 100 জন, বাকি 900 জনের কি অবস্থা? তার জীবনটা হেলায় ফেলায়, সে চাকরিও হয় না, বিয়েও হয় না। হ্যাঁ, কোনোভাবে বিয়েটা করবে, তার পড়ালেখা কম, সন্তান দুনিয়াতে বড় হতে হতে সে দুনিয়া থেকে চলে যায়, সন্তান হয়ে যায় সমাজে অসহায়। ঠিক কিনা বলে? এখানে যুব সমাজ যারা আছে, আমার রাসূল কত বছর বয়সে বিয়ে করেছে? 25। নিঃসন্দেহে এটা আমাদের একটা সুন্নাহ। অন্তত বিয়ে করলে 25 বছর বয়সে বিয়ে করে ফেলা। দুইটা উদ্দেশ্য থাকবে, একটা হলো রিজিক তো আল্লাহ দেবে, আর একটা হলো রাসূলের সুন্নাহ আমাদের জাগ্রত হয়ে যাবে। আবার মেয়ের বাবা যারা আছে তারা যদি বলে যে চাকরি নেই, আমাদের সমাজে একটা একটা অস্থিতিশীল সমাজ, ইনজাস্টিস আমাদের সমাজে বেশি, বেঞ্চারি আমাদের সমাজে বেশি। আমরা দেখি মাঝে মধ্যে কোন একটা ছাত্রীর জন্য অভিজ্ঞতা চায় 10 বছর 15 বছর, কোন একটা ছাত্রের অভিজ্ঞতা চায় 10 বছর 15 বছর। এই 10 বছর 15 বছর চাকরির অভিজ্ঞতা হতে হলে তার একটা চাকরি দরকার আছে।
কিন্তু যারা পড়াশোনা এখন করতেছেন তাদের জন্য চাকরি কি এত সহজ? চাকরি সহজ তাদের জন্য যারা আছেন ক্ষমতায়, তাদের জন্য। যারা পিছনে ঘুষ দিয়ে চাকরি নিতে পারেন তাদের জন্য। যাদের সরকারি টপ লেভেলে মোটামুটি ভালো ভালো জায়গায় লোক আছে তাদের জন্য চাকরিটা সহজ। সাধারণ মেধাবী যারা আছে কম লোকে তারা চাকরিটা পায়। এখন দেখে আমাদের সমাজ অভিজ্ঞতা আছে 10 বছর 15 বছর, তার অভিজ্ঞতা আছে। এটাকে সামনে রেখে যদি বলতে হয় তাহলে অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনাকে ইন্টারমিডিয়েটে পড়ালেখা বাদ দিয়ে চাকরিতে ঢুকে যেতে হবে। ইন্টারমিডিয়েটে যদি চাকরিতে ঢুকে যায় তাহলে 10-15 বছর অভিজ্ঞতা যার হবে সে একটা ভালো অভিজ্ঞতা সম্পন্ন চাকরি পাবে। সে এখন মাস্টার্স পাস করতে করতে লোকটার বয়স হয়ে যায় 30 বছর 28 বছর, তার কাছে তো কোনো অভিজ্ঞতা নাই। মাকে দিয়ে ইন্টারমিডিয়েটে পাস করে চাকরি ঢুকে গেছে, মাস্টার্স পাশের উপরে এই ছেলেটা ঢুকে গেছে, উপরে উঠে গেছে অভিজ্ঞতার কারণে। এই জন্য বুঝা গেল যে পড়ালেখার কোনো দাম, লেখাপড়ার কোনো দাম নেই, যা দামের অভিজ্ঞতা। আর অভিজ্ঞতার বর্তমান কি মারাত্মক মূল্য চলতেছে দেখে ফেসবুকের ভিতরে ভাইরা প্রিন্স মামা নাম শুনছেন আপনারা? স্কুলের প্রতিষ্ঠানের ধারে কাছে আপনারা যারা মুরব্বী আছেন তারা আজকে জিনিসটা শুনে বুঝে নেন। তার নাম হলো প্রিন্স মামা। লেখাপড়ার ধারে কাছে সে লেখাপড়া বাদ দিয়া টিকটক সেলিব্রিটি হলো। টিকটক মোবাইলে টিকটক আছে, টিকটক সেলিব্রিটি হলো। এখন ব্যক্তিটা ছেলেটার মাসে ইনকাম ধরো 10 লাখ টাকা, আর যিনি বিশেষ পরীক্ষা দিয়ে সরকারি চাকরি ঢুকেছেন তার বেতন কত আপনি চিন্তা করে দেখেন। 30,000, 35,000, 40,000। বিসিএস বাদ দেন, সাধারণ যারা চাকরি করে মাস্টার্স পাস করে একটা কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের ভিতরে মাস্টার্স পাস শিক্ষক আছে, ওই ছেলেটার বেতন শিক্ষকের বেতন 4,000 টাকা 5,000 টাকা। তাহলে বুঝা গেল সমাজে টিকটকার যারা আছে তাদের ক্ষমতা এবং সম্মান সবচেয়ে বেশি, ঠিকই না বলেন? আর আপনারা চাচ্ছেন দেশের উন্নয়ন, জাতির উন্নয়ন। জাতির ভিতর তো মানে পপুলারিটি অর্জন করে ফেলেছে একটা শিক্ষিত লোকরা, শেষরা অশিক্ষিত মা বাবার সবচেয়ে নিকৃষ্ট সন্তান যেটা সেটাই হলো টিকটকার, ঠিকই না বলেন? খারাপ টিকটকারের কথা বলতেছে, ভালো খারাপ খারাপ সবচেয়ে শেষরা। ধরেন ঘর থেকে বাবা লাঠি দিয়ে পিটাইয়ে ঘর থেকে বের করে দিচ্ছে, তার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, এটাই যথেষ্ট। উল্টো পাল্টা হাবি জাবি যা ইচ্ছা তা করে, আর আমরা শুধু দাঁত কেলিয়ে হাসি, আর হাসতে হাসতে তার অ্যাকাউন্টে জমা হয়ে যায় লক্ষ লক্ষ টাকা। এরাই এখন সমাজের সবচেয়ে সম্মানিত জায়গায় চলে গেছে। আরো বেশি আশ্চর্য হবে ওই ছেলেটাকে দুবাইতে নিয়ে যাচ্ছে একটা শপিং মল উদ্বোধন করার জন্য। আর সেখানে নিয়ে যাওয়ার পরে অনেক প্রবাসী ভাই যারা ডিগ্রি পাস করে মাস্টার্স পাস করে সেখানে চাকরিতে চলে গেছে, বিদেশে দেশে চাকরি নেই, হচ্ছে না, পোষাচ্ছে না, চলে গেছে। তারা সবাই অশিক্ষিত টিকটকার প্রিন্স মামুনের সাথে সেলফি তোলার জন্য ঝগড়া বিবাদ লেগে গেছে, গোটাগুটি খেলার নেই। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমরা কোথায় আমাদের চরিত্র, আমরা আসলে কোথায় যাচ্ছি? বুঝা গেল যে সমাজের ভিতরে শিক্ষিত ভালো মানুষের কোনো ভাগ। সম্মানিত ভাইরা, এই সমাজ সেই দিনই সৌন্দর্য মণ্ডিত হবে, এই সমাজ সেদিনই মেধা মূল্যায়ন করতে পারবে, এই সমাজ সেদিনই যোগ্যতামূলক যোগ্য স্থানে যেতে পারবে যেদিন এই সমাজ ব্যবস্থাটা টোটালি পরিচালিত হবে কোরআন এবং সুন্নাহ। কথা বলেন ঠিক? এটার বাইরে যদি আপনি আশা করতে পারেন তাহলে রাসূলের একটা সুন্নাহ জাগ্রত করাবেন। আমাদের যুব সমাজ যারা আছে 25 বছর বয়সে বিয়ে করাই দেবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহর নবীর সাথে সরাসরি জান্নাতে একসাথে সেই ব্যক্তিরা বসবাস করবে। চলে বলি সুবহানাল্লাহ। মনে কষ্ট গেছে নাকি? না, কথা বুঝা গেছে? জি। এবারে আমার ভাইরা একটু খেয়াল করে শুনেন। বিশ্বনবীর আরো অনেক ধরনের সুন্নাহ আমাদের জিন্দেগির ভিতরে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর নবীর দাড়ি মোবারক সুন্নাহ সেটা আমাদের জিন্দেগির ভিতরে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাসূলের সুন্নাহ মুখের ভিতরে দাড়িটা রেখে দেব। আপনাদের যাদের টাকনা গিরার নিচে প্যান্ট আছে সেগুলোকে দিয়ে টাকনা গিরার উপর তুলে ফেলবেন। রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এটা হবে সুন্নাহ।
রাস্তার ডান পাশ দিয়ে চলাফেরা করব সেটাই হলো সুন্নাহ। মসজিদে আযান হয়ে যাবে, আযান দেওয়ার সাথে সাথে ওযু করে মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে ফেলব সেটাই হলো সুন্নাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবীর অন্যতম সুন্নাহ যেটা, এমনিতে তো নামাজ পড়া ফরজ, কিন্তু আযান দেওয়ার সাথে সাথে ওযু করে মসজিদের ভিতরে ঢুকে যাওয়া এটা হলো রাসূলের স্পেশাল সুন্নাহ। সুবহানাল্লাহ। এই সুন্নাহটা বিশ্বনবী সব সময় বাস্তবায়ন করতেন। বিশেষ করে জুমার দিনের সম্পর্কে বলা হলো, যখন জুমার দিনের আযান দেয়া হয় তখন সবাই জিকির করতে করতে মসজিদের ভিতরে চলে আসবে। এটাই হলো আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, এটা হলো আমাদের জন্য ফরজ। কিন্তু সেই ফরজটাকে আমরা বাদ দিয়া যখন খুতবা শুরু হয় তখন আমাদের ব্যবসায়ী ভাইরা মসজিদের ভিতরে ঢুকে সালাম ফিরিয়ে মানুষের পিছনে নামাজ পড়ে, নামাজের সামনে দিয়ে হেঁটে সে মসজিদ থেকে বের হয়ে যায়। এরকম আছে না নাই? আছে। 2 দিন আগে একজন ভাই আমার পেছন থেকে কথাটা বলে দিয়ে কথার প্রসঙ্গে চলেও আসে। আল্লাহ রাসূলের একটা হাদিস শুনে, সেটা হলো যদি 40 বছর আমাকে দাঁড়িয়ে থাকতে হয় তাও দাঁড়িয়ে থাকবো, কিন্তু নামাজের সামনে দিয়ে হাঁটা যাবে না। হাদিস প্রয়োজন 40 বছর দাঁড়িয়ে থাকে, এরপরেও নামাজের সামনে দিয়ে হাঁটা যাবে। বিকল্প অপশন আছে। নেসেসিটি হ্যাজ নো রুলস। প্রয়োজন আইন মানে প্রয়োজনের কোনো আইন নেই, ওজনের কোনো শরীয়ত। এখন আপনার পেটের ভিতরে এত জন বছর ধরে 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা আপনার নেই। আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন না, এখানে কোনো শরীয়ত এলাও আর কোনো কিছু। আপনি ধরেন মসজিদের ভিতরে জায়গা নেই, বের হওয়ার মতো আর কোনো জায়গা নেই, আপনার বড় সমস্যা, আপনি বের হতে পারবেন। কারণ মাঝে মধ্যে মসজিদের ইমাম সাহেবের ওযু চলে যায় না, এখন তিনি কি ওযু ছাড়া নামাজটা পড়াবেন? বলেন না, ওযু ছাড়া নামাজটা পড়াবেন? নামাজ ওযু ছাড়া হবে না। তাহলে তিনি ওযু যদি ছুটে যায় যেতেই পারে, উনি চলে যাবেন পিছন থেকে, উনার স্থলাভিষিক্তের পিছনে যিনি আছেন তিনি নামাজ কন্টিনিউ করবেন। কিন্তু নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, নামাজ ছেড়ে দিয়ে নতুন করে আবার নিয়ত করবেন সেটার কোনো সুযোগ নাই। পিছন থেকে স্থান ফিরাবেন। এখন তার ওযু ছুটে গেছে, এখন উনি মসজিদ থেকে কেমনে বের হবেন? সবার সামনে দিয়ে। এখানে কোনো আইন আছে? কোনো আইন নেই, সবার সামনে দিয়ে হেঁটে সুন্দরভাবে চলে যান, এটাতে কোনো সমস্যা। কিন্তু আপনি আগে সবার শেষে যাবেন, সবার আগে। এটা হলো আমাদের একটা স্বাভাবিক নীতি। আমাদের কাছে মনে হলো আমরা সবার শেষে যাব, আমরা সবার আগে বের হব, এটা হলো মুসলমানের পরিচয়। মসজিদগুলোতে অনেক মুসল্লির অবস্থা এটা দেখা যায়। এই যে প্রথম কাতারে যারা বসলেন সবার আগে তারাই এসেছে। আল্লাহ রাসূল বলছেন তার একটি উট কুরবানি দেওয়া সওয়াব। দ্বিতীয় কাতারে যারা আছেন তারা উঠেছে আর একটু ছোট প্রাণী, সওয়াব কম না বেশি? কম। সওয়াব কম না বেশি? কম, মানে উঠেছে তারা কম সওয়াব পাবে, এটা বুঝাচ্ছে। তৃতীয় কাতারে যারা আছেন তাদের আরো সওয়াব, একটা ডিমের দান করা সওয়াব পর্যন্ত হাদিস শরীফে উল্লেখ আছে। এখন সবার আগে মসজিদে আসি, বসা দরকার আছে না? আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সৎকর্মে, আল্লাহকে ভয় করার ক্ষেত্রে, সৎকর্মের ক্ষেত্রে তোমরা একটা কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো, কে কার আগে চলে আসতে পারে। কিন্তু আবার এটা করা যাবে না আমি সবার পরে এসে প্রথম কাতারে চলে যাব, এটাও হওয়ার কোনো সুযোগ। সম্মানিত ভাইরা, বিশ্বনবীর সুন্নাহ হলো নামাজ আযান দেওয়ার সাথে সাথে মসজিদের ভিতরে ঢোকা। বিশ্বনবীর সাথে জান্নাতে যারা বসবাস করবে তাদের একটা ক্যারেক্টারিস্টিক, তাদের একটা খাসিয়ত, তাদের একটা খাসাইস তথা বৈশিষ্ট্য আমার উল্লেখ করেন। আযান হয়ে গেলে যিনি মসজিদের ভিতরে ঢুকবেন, নামাজের ভিতরে শামিল হবেন, পূর্ণরূপে ওযু করে যারা ঢুকবেন তিনি হবে আমার নবীর সাথে জান্নাতে একসাথে বসবাস করি। সুবহানাল্লাহ। আযান হয়ে গেলে নামাজে সিজদা দিবে যারা, আল্লাহর নবীর সাথে জান্নাতের ভিতরে বসবাস করবে তারা। মুসলিম শরীফের একটা হাদিস থেকে একটা ঘটনা আমরা আজকে জানব। বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন রাবিয়া বিন কাআব আল আসলামী। তিনি ছিলেন আহলে সুফফার একজন সদস্য।
নিজের পরিবার, সন্তান, পরিবারের যত যা আছে সবাইকে ছেড়ে দিয়ে তিনি মসজিদের ভিতরে রাসূলকে সরাসরি দেখার আকাঙ্ক্ষা নিয়ে মসজিদে বসবাস করেন। মসজিদে নববীতে যারা বসবাস করে, বিশ্বনবীর মাদ্রাসা আহলে সুফফা যেটা আছে, সেই সুফফার সদস্য আল্লাহ নবীর কাছ থেকে সরাসরি জ্ঞান আহরণ করেন, আমল শিখেন, আমল করেন। রাসূলকে সরাসরি তিনি দেখলেন, তিনি তারা দেখার জন্য মনে আকাঙ্ক্ষা নিয়ে মসজিদের ভিতরে সবার আগে চলে আসেন এবং আহলে সুফফার সদস্য হিসেবে জীবন যাপন করেন। ওই একজন সাহাবী ছিলেন হযরত রাবিয়া বিন কাআব আল-আসলামী। তিনি বর্ণনা করলেন, একবার আযান হয়ে গেল, আমি এবং রাসূল একসাথে মসজিদের ভিতরে ঢুকলাম ওযু করার জন্য। ওযু করার সময় বিশ্বনবী আমার পাশে ওযু করছিলেন। নবীর ওযু কেমনে করে সেটা আমরা দেখছিলাম। রাসূল ওযু করা অবস্থায় আমাকে জিজ্ঞেস করলেন, হে রাবিয়া, সাল্লাল্লাহু আমার কাছে তুমি এখন কিছু চাও? সুবহানাল্লাহ। রাবিয়া, তোমার কিছু মনে চাওয়া বাবা আছে কিনা? তুমি আমার কাছে চাও, আল্লাহকে বলে সেটা পাওয়ার ব্যবস্থা করিয়ে দেব। রাবিয়া বিন কাআব আল-আসলামী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটাই চাওয়া বাবা, সেটা হলো জান্নাতের ভিতরে আমি আপনার সাথে একসাথে বসবাস করতে চাই। আপনাদের এখানে হাজারো জনতা আছে, আমাদের নবীর সাথে একসাথে বসবাস করার আকাঙ্ক্ষা আছে না? আছে। সবার মনে হয় নাই? আছে। রাবিয়াকে জিজ্ঞেস করা হলো, রাবিয়া তুমি কিছু আমার কাছে চাও? রাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, ফাআইনি আলা নাফসিক। রাসূলের কাছে যখন চাওয়া হলো, রাবিয়া একবার চাইলে আমি আপনার সাথে জান্নাতের ভিতরে থাকতে চাই, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। রাসূল বললেন, আরেকবার তুমি কিছু চাও? ওই রাবিয়া বিন কাআব আল-আসলামী আবারো বললেন, আসআলুকা মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে একসাথে বসবাস করতে চাই। তৃতীয়বারে বিশ্বনবী আবারো বললেন, সাল, ও রাবিয়া তুমি আবার আমার কাছে কিছু চাও? রাবিয়া তৃতীয়বারও বিশ্বনবীর কাছে চাইলেন, আপনার সাথে জান্নাতে একসাথে বসবাস করতে চাই। রাসূল এবার রাবিয়ার উদ্দেশ্যে ঘোষণা করলেন, ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। যখন আযান হয়ে যাবে পরিপূর্ণরূপে ওযু করে মসজিদের ভিতরে ঢুকে যখন তুমি সিজদা দেয়া শুরু করবা, তখন তুমি আমার সাথে জান্নাতে বসবাস করার সুযোগ পাবা। সুবহানাল্লাহ। বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা দাও আর আমার সাথে ফাআইনি আলা নাফসি, আমার সাথে আমরা দুজন একসাথে জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। তাহলে এখানে রাসূলের সাথে জান্নাতে বসবাস করার মৌলিক যে আমলটার কথা বলা হলো সেটা হলো বেশি বেশি সিজদা। ঠিক কিনা বলেন? এটাই আমাদেরকে রাসূল শিখাচ্ছেন। রাবিয়া বিন কাআব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা নামে একটা সাহাবীর বর্ণনা। এখন আল্লাহর দরবারে বেশি বেশি সিজদা দিলে শুধু রাসূলের সাথে জান্নাতে বসবাস করব তা নয়, আরো কিছু ফায়দা ফজিলত রাসূলের হাদিস শরীফে আছে। সুবহানাল্লাহ বলেন। কি ফায়দা? চারটা ইনশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বিশ্বনবী রাবিয়াকে সুসংবাদ জানাই দিলেন, ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। ও রাবিয়া, তুমি যদি বেশি বেশি সিজদা করো তাহলে জান্নাতে তুমি আমার সাথে একসাথে বসবাস করবা। অন্য হাদিস শরীফে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুসংবাদ জানাচ্ছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ, তোমরা আল্লাহর দরবারে বেশি বেশি সিজদা দাও। লাম্মা তাসজুদু লিল্লাহি ওয়াহিদা ইল্লা রাফা'আ আল্লাহু দারাজা। যদি তুমি আল্লাহর দরবারে একটা সিজদা করো তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামা থেকে তোমাকে দুনিয়ার জমিনে একটা মর্যাদা তোমার বুলন্দ করে দেবেন। ওয়া হাত্তা আন
আনকা বিহা খাতিয়া, তোমার আমলনামা থেকে আল্লাহ তাআলা একটা গুনাহ সরিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, সিজদা দেওয়ার মাধ্যমে আল্লাহর সরাসরি নৈকট্য হাসিল করা যায়। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করলেন, ওয়াক্তারে সিজদা দাও, আমার নৈকট্য হাসিল করো। সুযোগ যারা বিনয় মনত করে বিনম্র শ্রদ্ধার সাথে খুশু এবং হুজুরের সাথে আল্লাহর দরবারে সিজদা করবে, এমন ভাবে সিজদা করলো আল্লাহকে সেই ব্যক্তি দেখে, আল্লাহ সেই ব্যক্তিকে দেখে, তাহলে তিনি হয়ে যাবে আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা যাদের সম্পর্কে সফলতার ওয়াদা করেছেন, যাদেরকে জান্নাত দেবের ওয়াদা করেছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। ওই সমস্ত ঈমানদার সফলকাম মুমিন তারা হয়ে যাবে যদি আল্লাহর দরবারে তারা বেশি বেশি সিজদা করে। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হলো, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, আর জান্নাতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার, সেটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আযান হয়ে গেলে নামাজে হাজির হয়ে যাবে যারা, তারাই বিশ্বনবীর সাথে জান্নাতে একসাথে বসবাস করবে। এটার সপক্ষে কোরআনের অন্যান্য দলিল হলো আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের পরবর্তীতে প্রথম 10টা আয়াতের শেষাংশের ভিতরে ঘোষণা করলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। প্রথম 10টা আয়াতের ভিতরে যারা নামাজে ছিলেন তাদের সম্পর্কে দুইটা গুণের কথা বলা হলো। যারা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, হেফাজত করা মানেই হলো আমি নামাজ বিশ্বাস করি, আমি নামাজ বিশ্বাস করি, এটা নয়। হেফাজত মানে হলো আযান মুআজ্জিন যখন মুয়াজ্জিন আযান দেবে, এই 5 সালাওয়াত 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে ব্যক্তি যখন মসজিদের ভিতরে ঢুকবে নিজেরা নামাজটা আদায় করবে, আর পরিবারের যত সদস্য আছে সবাইকে নির্দেশনা দেবে নামাজটা পড়ো, পরিবারে নামাজটা কায়েম করবে, তারাই হয়ে যাবে সফলকাম মুমিন বান্দা। আর তাদের জন্য আল্লাহ তাআলা আরেকটা জিনিসের ওয়াদা করলেন, আপনার দুনিয়ার জিন্দেগিতে বাবার রেখে যাওয়া যে সম্পদটা আপনি পাইলেন, সেটাকে বলা হয় মিরাসি সম্পদ। জান্নাতটা হবে নামাজি ব্যক্তিদের জন্য ওয়ারিসি সম্পদ। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে স্পষ্টভাবে জানাই দিলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে সেই জান্নাতের ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন। সফলকাম মুমিন বান্দার দরজার নামটা লিপিবদ্ধ হয়ে যাবে। আল্লাহর দরবারে যারা বেশি বেশি সিজদা দিবেন, আল্লাহকে ভয় করে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হলো এমন একটা জান্নাতের ওয়াদা। সেই জান্নাতের ভিতরে, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতের ভিতরে ব্যক্তি একদিন দুদিনের জন্য ঢুকবে না, ব্যক্তি সেই জান্নাতের ভিতরে ঢুকবেন ততদিনের জন্য, আবাদান আবাদা, সমাপ্তিবিহীন অনন্তকালের জন্য। বলে সুবহানাল্লাহ। মাঝে মধ্যে যখন একাকী থাকেন, আখিরাত নিয়ে একটু গবেষণা করবেন, চিন্তা করবেন। এই যে জিকির এবং ফিকির শব্দটা একটা বলে, অনেকেই বলেন আমল করেন, জিকির ফিকির করেন। জিকির মানে হলো মুখের ভিতরে কিছু শব্দ উচ্চারণ করেন, নামাজের ভিতরে তেলাওয়াত করেন। আর ফিকির মানে হলো এটাই চিন্তা করেন, এই জিকিরটা তিনি নাযিল করলেন, তিনি জিকিরটা করার জন্য নির্দেশ দিলেন, সে আল্লাহকে নিয়ে ফিকির করেন। ফিকির মানে হলো গবেষণা, ফিকির মানে হলো চিন্তা, শুধু আল্লাহকে নয়। নামাজের ভিতরে যখন আপনি দাঁড়ান, আখিরাত, কিয়ামত, জান্নাত, জাহান্নাম শব্দগুলোর সাথে আমরা পরিচিত। নামাজের তেলাওয়াতের ভিতরে, আয়াতের ভিতরে শব্দগুলো যখন আসে, মনে মনে চিন্তা করে, এই মুহূর্তে যদি আমি দুনিয়ার জমি থেকে বিদায় নিই, আমি কি জান্নাত পাবো, আমি কি জাহান্নাম আমার জন্য আবশ্যক হয়ে যাবে, কোনটা হবে? আল্লাহ কেমন হবে, আল্লাহর বিচারের সিস্টেমটা কেমন হবে, আল্লাহর কোন পাশে আমি থাকবো, নবী রাসূলগণকে আমি দেখবো কিনা, আল্লাহর নজর রহমতের ভিতরে আমি পড়বো কিনা, এই বিষয়গুলোকে বলা হয় ফিকির। চিন্তা করা যাবে কি যাবে না? যাবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অন্য আয়াতে ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا
باطلا আল্লাহকে যারা স্মরণ করে দাঁড়িয়ে, আল্লাহকে যারা স্মরণ করে বসে, আল্লাহকে যারা শয়নে স্বপনে সদা সর্বদা আল্লাহকে স্মরণ করে জিকির করে, এবার জিকির করে এই সিদ্ধান্তে তার উপনীত হয়। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি করলেন, এই সৃষ্টিগুলো আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেন না, এগুলোর পিছনে আল্লাহর কোনো না কোনো কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফ্যানগুলো কেন সৃষ্টি করলেন আল্লাহ? এই জ্ঞানটা কেন দিলেন যেন গরমের ভিতরে আমরা কষ্ট না পাই? সুবহানাল্লাহ বলেন। এভাবে প্রত্যেকটা মাখলুকাত সৃষ্টি করার পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে। ঠিক তেমনি ভাবে মানুষ হিসেবে আমাদেরকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ সেটা কিন্তু কোরআনের ভিতরে স্পষ্ট ভাষায় জানাই দিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করার অন্যতম একমাত্র উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত করবে। বলেন আমরা ইবাদত করব কার? সেই ইবাদতের অন্যতম ইবাদত হলো পাঁচ ওয়াক্ত নামাজ। যারা নামাজ আদায় করবে তাদের দুইটা গুণ সম্পর্কে সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেন। এই দুইটা গুণ হলো নামাজ সম্পৃক্ত। যারা এই গুণ অর্জন করবে তাদের জন্য আল্লাহ এমন একটা জান্নাতের ব্যবস্থা করবে, ওই জান্নাতটাই হলো জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউসের ভিতরে বান্দা একদিন দুদিনের জন্য থাকবে না, তারা থাকবে আবাদান আবাদান সমাপ্তিবিহীন অনন্তকালের জন্য। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা মনোযোগ নিয়ে আরো একটি কথাবার্তা শুনে নেন। আল্লাহ নবী বিশ্বনবী ঘোষণা করলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাত। বিশ্বনবী ঘোষণা করলেন ইন্তেকালের পরে প্রথম কবরে যেই প্রশ্নের মুখোমুখি আপনাকে হতে হবে, যে আপনার আমলনামার হিসাবটা আল্লাহর দরবারে দিতে হবে, সেটাই হলো আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ। জোরে বলি আল্লাহু আকবার। যদি আমাদের হিসাবটা সহজভাবে দিতে পারেন তাহলে বাকি হিসাবও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আমাদের হিসাবটা যদি ঠিকঠাক মতো না দেয়া যায় তাহলে বাকি হিসাব দিতে আস্তে আস্তে বিপদের মুখোমুখি হতে হবে। নামাজের হিসাবটা যদি সহজ হয়ে যায় বাকি সব হিসাব সহজ হয়ে যাবে। এই জন্য প্রথম হিসাবটা সহজ করে দেওয়া দরকার আছে না নাই? পরীক্ষার প্রশ্নের ভিতরে যারা উত্তর লেখে প্রথম কয়েকটা প্রশ্ন উত্তর যথাযথভাবে লেখার চেষ্টা করে। এক্সামিনার যখন কাগজগুলো দেখেন প্রথম থেকে দুই তিনটা প্রশ্ন যখন দেখেন মনের ভিতরে একটা ধারণা চলে আসে ব্যক্তিরা ছেলেটা মনে হয় পরেও এরকম লিখেছে, নাম্বার পরিপূর্ণ পাওয়া যায় ঠিক কিনা বলে। কিন্তু শুরুতে যদি কাটা ছিড়া দুই তিন পৃষ্ঠায় কেটে নষ্ট করে ফেলেছে, উল্টো পাল্টা লেখা, তো বাকি ভালো লিখলেও তার উপরে বিপদ আছে। সুতরাং আমার ভাইরা নামাজটা যদি ঠিক থাকে মুমিন বান্দার দলের ভিতরে থাকবো। আর নামাজটা মুমিন বান্দার দলের ভিতরে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী সেই কথার সুসংবাদ জানাই দিলেন, ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। ওরাবিয়া বিনতে আমাল আসলামি শোনো, নামাজ যদি নিয়মিতভাবে আদায় করো, আল্লাহর দরবারে যদি সিজদা দাও, তাহলে জান্নাতের ভিতরে তুমি আমার সাথে একসাথে বসবাস করতে পারবা। সুবহানাল্লাহ। আবার সে নামাজটা পড়ার জন্য আমরা মাঝে মাঝে সময় তালাশ করি, ঠিক না? বয়স আস্তে দেখবো, দাঁড়িয়ে রাখবো আস্তে দেখবো, খরচ করবো আস্তে দেখবো, বয়স। কিন্তু আল্লাহর কাছে যৌবনকালের ইবাদতটা হলো সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। গুরুত্ব বেশি আল্লাহ। যৌবনকালের ইবাদতের গুরুত্ব আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। আমি ওদিন আপনাদেরকে বলেছিলাম মনে হয় প্রাপ্তবয়স্ক সন্তান হওয়া পর্যন্ত যত আমল করে এই আমলটা মা বাবার আমল নামের ভিতরে আল্লাহ বকশিশ করে দেন। সুবহানাল্লাহ। আবার বুড়া গেলে মানুষ আমল করতে যায় কিন্তু সেটা তেমন একটা পরিপূর্ণভাবে হক আদায় করে করতে পারে না। এই জন্য যৌবন কালটা করে বান্দা সেই সময়টা আল্লাহর কাছে বেশি প্রিয়। যে সাত শ্রেণীর মানবদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া দেবেন, সেই সাত শ্রেণীর ভিতরে অন্যতম একটা শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবক যৌবনকালে যে ইবাদতটা করবে, যৌবনকালের ইবাদতটা মশগুল থাকার কারণে, ইবাদতে মশগুল থাকার কারণে ওই যুবক আল্লাহ তাআলার আরশের ছায়া পাবে। জয় সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা চেষ্টা করব ইবাদত বন্দেগী যতটুকু বুঝতে পারলাম, যতটুকু জানলাম সুন্দরভাবে করা। পাঁচ ওয়াক্ত নামাজ দয়া করে ইনশাআল্লাহ আমরা কেউ ছেড়ে দেব না ইনশাআল্লাহ।
তাহলে রাসূলের সাথে একসাথে জান্নাতে আমরা থাকতে পারব। সম্মানিত ভাইরা, এরপরে দ্বিতীয় নাম্বার যে আমলটা আমরা জানবো সেটা হলো দুনিয়ার জমিনে ইয়াতিম ব্যক্তিদের অভিভাবক যারা হবে তারা হবে রাসূলের সাথে একসাথে জান্নাতে। সুবহানাল্লাহ। কাদের সম্পর্কে বলা হলো? ইয়াতিম, যারা অপ্রাপ্ত বয়স্ক, ছোট্টবেলা নিজেদের বাবাকে হারিয়ে ফেলে, মাকে হারিয়ে ফেলে, তারাই হচ্ছে ইয়াতিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলে দিলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম ফিল জান্নাতি হাকাযা। সবাই বলবেন আমার আঙ্গুল দুইটার মাঝখানে কোনো ফাঁক আছে? না। আছে? না। হাকাযা বলে রাসূল দুইটা আঙ্গুলকে একসাথে করলেন, ওয়া ক্বালা বিআসবিআইহি সাবাবাতি ওয়াল উসবা। দুইটা আঙ্গুলকে, শাহাদাত আঙ্গুল আর মধ্যম আঙ্গুল, দুইটা আঙ্গুলকে একসাথে রাসূল দেখালেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম ফিল জান্নাতি হাকাযা। আমি এবং ইয়াতিমের অভিভাবক দুজন একসাথে এইভাবে জান্নাতে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। ইয়াতিমের অভিভাবক যারা হবে তারা হবে রাসূলের সাথে একসাথে এইভাবে জান্নাতে। রাসূল খেয়াল করেন, আমার রাসূলের কিন্তু ইয়াতিম ছিল, ঠিক আছে না? ফাআমাল ইয়াতিমা ফালা তাকহার, মানে আলাম ইয়াজিদকা ইয়াতিমা ফাআ, আমি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাই নাই? আল্লাহ বলেন রাসূলের উদ্দেশ্যে, আমি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাই নাই? এর পরবর্তী আল্লাহ তাআলা বলেন ফাআমাল ইয়াতিমা ফালা তাকহার, খবরদার আপনি ইয়াতিমদেরকে ধমক দিবেন না। সুবহানাল্লাহ। রাসূলকে শোনাচ্ছেন মানেই হলো রাসূলের উম্মতদেরকে আল্লাহ তাআলা শিখাচ্ছেন ইয়াতিমের প্রতি সদয় ব্যবহার করার জন্য। সম্মানিত ভাইরা, ইয়াতিমের প্রতি সদয় ব্যবহার করার ক্ষেত্রে আপনি মানেন আর না মানেন, বিশ্বাস করেন আর না করেন, সাধারণ মানুষের চাইতে আমি মনে করি আমাদের দেশে আলেম ওলামা যারা আছেন তারা বেশি অগ্রগামী। ঠিক কি না? ঠিক না? বলেন তো, কয়টা স্কুলে ইয়াতিম খেলা আছে? আছে নাই? কোন শিক্ষা প্রতিষ্ঠান স্কুলগুলোতে কোন ইয়াতিম খেলা আছে? নাই। মাদ্রাসাগুলোতে আছে না? আছে। মানে যাদের কাছে কোরআন এবং হাদিসের সহি জ্ঞান আছে তারাই ইয়াতিমদের প্রতি সবচেয়ে বেশি সদয়, সবচেয়ে বেশি অভিভাবক হিসেবে তাদের কাছে দাঁড়িয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা, আজকে ইয়াতিমখানার ভিতরে কত হাজার হাজার ছেলে লেখাপড়া করে, মা হারা বাবা হারা সন্তানগুলো সেখানে লেখাপড়া করে। এই আদর্শটা উলামায়ে কেরাম শিখেছেন একজনের জিন্দেগি থেকে, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী একবার ঈদের নামাজ শেষ করে ঘরে ফিরছিলেন, ঈদগাহের এক কর্নারে ছোট্ট একটা বালক কান্নাকাটি করে। রাসূল তার কাছে গেলেন, বালকটা রাসূলকে চেনে না, ছোট্ট মানুষ, বা রাসূলকে দেখে ওঠে। রাসূল তার কাছে গিয়ে যখন জিজ্ঞেস করলেন, এ বালক কেন কাঁদছে, তোমার কি সমস্যা? সে বলে, যুদ্ধে আমার আব্বা শহীদ হয়ে গিয়েছে, আম্মাও মারা গেছে, এই মুহূর্তে আমার দুনিয়াতে কেউ জীবিত। আজকে আমাদের সমাজের যত ছোট ছোট বাচ্চাগুলো আছে আমার মতো, সবাই তার মা বাবাদেরকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করতেছে। আমার মা বাবা নাই, আমি কার কাছে যাব? আমি অভিভাবক। রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানটাকে, বাচ্চাটাকে কোলে তুলে নিলেন, মা আয়েশার কাছে নিয়ে এনে বললেন, আয়েশা, তোমাকে তো আল্লাহ কোনো সন্তান দেয়নি, তবে এখন তোমাকে ডাইরেক্ট একটা সন্তান আল্লাহ তাআলা দান করেছে। সুবহানাল্লাহ। ছেলেটাই আজকে থেকে আমাদের সন্তান। ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দেবেন মহব্বতের সাথে। হাতের ভিতরে যতগুলো চুল আপনি পাবেন ততগুলো সওয়াব আপনারা আপনারা বকশিশ করে দেন। রাসূল ইয়াতিম ছিলেন, এই জন্য রাসূল ইয়াতিমদের প্রতি দরদ ছিল। রাসূলের ওয়ারিস আলেম ওলামাগুলো সে রাসূলের আদর্শগুলো ধারণ করে ইয়াতিমখানা প্রতিষ্ঠিত করে অসহায় ইয়াতিম সন্তানদের লালন পালনের দায়িত্ব নিয়েছে। আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করি কিংবা আছি, আমাদেরও এই দায়িত্বগুলো আস্তে আস্তে পালন করা দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, তাহলে আমরা সেই আমলটাও করার চেষ্টা করব। যদি আমরা করি তাহলে জান্নাতের ভিতরে রাসূলের সাথে একসাথে বসবাস করতে পারব। জোরে বলে ইনশাআল্লাহ। দুইটা পর্ব বলেছে সংক্ষেপে, এটার আরো অনেক পর্ব আছে যে আমলগুলো করলে রাসূলের সাথে আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। আমরা দ্বিতীয় পর্ব শুরু করব।
যতটুকু কথা বলেছি যে আমলগুলো শিখলাম, আল্লাহ যেন আমল করে জান্নাতের রাসূলের সাথে একসাথে বসবাস করার যোগ্যতা অর্জন করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি